গাইজ একটা জিনিস লক্ষ্য করছি আমরা দুজনে, সেটা হচ্ছে কয়দিন আগে এটা তুমি ধরছো, এটা তুমি আমি ধরছি, সেটা হচ্ছে হানি আমির আসছিল না কয়দিন আগে, আমিও পাগল হয়ে গেছিলাম, পোস্ট টোস্ট না, দিছিলাম। বিশেষ করে ছেলেরা। হ্যাঁ, ছেলেরাও অনেক পাগল হয়ে গেছিল। দেন আমি আজকে দেখতেছি আরেকটা নায়ক আছে, ড্রামা করে, আমি ওর নামটা মেবি, সম্ভবত হাত ব্যথা নাকি জানি। হ্যাঁ যাই হোক, ও আসতেছে। এবার মেয়েরাও পাগল হয়ে গেছে অনেক, যে হ্যাঁ ও আসতেছে, ওকে দেখতে হবে। আবার আতিফ আসলাম আসছিল কয়েকদিন আগে, তখনও অনেকে পাগল হয়ে গেছিল যে আতিফ আসলামের গান, আতিফ আসলামের কনসার্ট মিস করা যাবে না। ওইখানে গিয়েও পাগলের মতো নাচছে অনেকে। কিন্তু যদি তুমি পাকিস্তানের কোনো প্লেয়ারকে সাপোর্ট করো বা পাকিস্তানের টিমকে, ক্রিকেট টিমকে সাপোর্ট করো, তার মানে তুমি রাজাকার। কিংবা পাকিস্তানের কোনো প্লেয়ারে যদি ভালো লাগে ব্যক্তিগতভাবে, তার মানে তুমি রাজাকার। এই কনসেপ্টটা আমি বুঝলাম না, মানে ক্রিকেটের সাথে রাজাকারের কি সম্পর্ক, মানে এই জিনিসটা কিভাবে লিঙ্ক? শুধু এটা না। আমি যেটা বলতে না, এটা চাচ্ছি থেকে সেটা শিখতে হচ্ছে পারেন। পাকিস্তানের সবকিছু সাপোর্ট করা যাবে, ক্রিকেট টিম সাপোর্ট করলেই হচ্ছে সে রাজাকার। এই জিনিসের লিঙ্ক আপটা আপনারা কেমনে করেন? আবার লাফাই না, আমি কিন্তু পাকিস্তানের সাপোর্টার না, আমি অলওয়েজ বাংলাদেশের সাপোর্টার। হারি জিতি আমি সবসময় বাংলাদেশ, মানে টেরা বেকা হোক তবুও আমার আর কি সেই ব্যাপারটা, বাংলাদেশ পারে না, বাংলাদেশ হারে, তারপরে আমি বাংলাদেশের মানে বাংলাদেশকেই সাপোর্ট করি। কিন্তু যাই হোক, ও মাঝে মাঝে পাকিস্তানের টিমকে সাপোর্ট ডিম করে। মারা প্লেয়ার বাংলাদেশের টিম, তারপর বাংলাদেশ ডিম মারা টিমদেরই হ্যাঁ, ওই support টিমকে করে। আমি সাপোর্ট করি, কিন্তু এই পাকিস্তানকে সাপোর্ট করলে যে সে রাজাকার, তাহলে এই জিনিসটা হানিয়া আমির আর ওই অন্য ক্ষেত্রে কেন হয় না? কেন?